ترتيل بسم الله الرحمن الرحيم तमाम পৃথিবীর সব মাখলুককে কিন্তু আমি আল্লাহ রিজিক দেই রিজিকের টেনশন তোমরা করতে পারবে না আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন तमाम পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককে আমি আল্লাহ রিজিক দেই এখানে যারা উপস্থিত আছেন একটু মুরব্বি যারা আছেন আপনারা একটু কান খাড়া করে প্রশ্নের জবাব দেবেন আজ থেকে 40 বছর আগে এক বিঘা জমিতে কয় বিঘা ধান হতো চাচা কোন কয়টা সেটা কত মোট কয়বার হতো একবার চাষা দুইবার ওই সময় জনসংখ্যা ছিল 6-7 কোটি এক বিঘা জমিতে মাত্র 10 মণ ধান হতো কোন এলাকায় আরো কম হতো বছর ঘুরে এসে একটা বার চাষ হতো জায়গা কিন্তু বাড়ে না জনসংখ্যা বেড়ে গেছে যিনি রিজিক দান করেন যিনি রাজ্জাক তিনি যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন এই জন্য ওই জায়গাটাতে দুইবার চাষের ব্যবস্থা করলেন কোন কোন এলাকায় উর্বর জমি হওয়ার কারণে এক বিঘা জমিতে 40 থেকে 50 মণ ধান হয় এই ধান যে বেশি হয় এটা কি তিনি দিলেন নাকি জনগণ থাবায়ে থাবায়ে চাষ বাড়ায়ছে বিজ্ঞানের অবদান কে বাড়িয়েছে যে আল্লাহ রিজিক দাতা তুমি আল্লাহর রাজ্জাক নামের সাথে শিরিক করতেছো দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় বলেন অথচ বিশ্বনবী বলেছেন তোমরা এমন বংশ দেখে বিয়ে করবা যেই বংশে বেশি সন্তান জন্ম দিতে পারে তার মানে আপনার যদি 10টা সন্তান হয় আযান হওয়ার পরে নামাজে দাঁড়ানোর সময় 10 বার আল্লাহু আকবার শব্দ হবে আর যদি 2টা সন্তান হয় তাহলে কয়টা বার আল্লাহু আকবারের শব্দ হবে কোন কোন সন্তান পিতার জন্য এমন হতে পারে পিতার গুনাহ সাগর হয়ে গেছে সন্তান যদি কোরআনুল কারীম পড়ে একটা যদি আলেম হতে পারে এর সদকায়ে জারিয়ার সওয়াব কবরে অটোমেটিক পৌঁছানোর কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করতে পারেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ছোটবেলায় আমরা যখন পেয়ারা গাছে উঠেছে বাড়ির ওখানে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছে উঠে ছোট ছোট পেয়ারাগুলো 15-20টা খেয়েছি পকেট ভর্তি করে হেঁটে বেরিয়েছি আর খেয়েছি জনগণকে অন্যান্য বন্ধুদের দিয়েছি একাই 15-20টা পেয়ারা খেয়েছি জনগণ কম ছিল এখন জনগণ বেড়ে গেছে প্রায় 20 কোটি জনগণ এক একটা পেয়ারার সাইজ ছোট পেয়ারাগুলো এইরকম বড় করলেন এত বড় যে এই বড় পেয়ারা একজনের মাথার উপরে পড়লে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে একটা পেয়ারা দুইজন কেটেও যদি খায় এত বড় পেয়ারাও হয় যে পেয়ারা দুইজনের পেটটা ভরাতে সক্ষম কথা বলেন ঠিক কি না এই ছোট পেয়ারা জনগণ বাড়ি মেরে মেরে খাবার দিয়ে দিয়ে বড় করেছে কে বড় করলেন তিনি যেহেতু রিজিক দাতা এই জন্য তিনি রাজ্জাক হওয়ার কারণে ওই পেয়ারার সাইজটা বড় করলেন এই জন্য তুমি তো বলতে পারো না যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কারণ রিজিকের চিন্তা যদি তুমি এই রকম করো তাহলে তুমি তো মুশরিক আল্লাহ পাক এই জন্য বলতেছেন নাহানু নারসুকুম ওয়া ইয়াহুম তোমার যে সন্তান হবে ওই সন্তানদের হত্যা করো না ওরেও আমি খাওয়াই তোমারেও আমি খাওয়াই আর যে দুনিয়ায় আসবে তারে আমি খাওয়াবো তোমার খাওয়ার টেনশন নাই আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা মুরগি পোষে একটা দেশি মুরগি মনে করেন 5টা বাচ্চা দিল বাচ্চাটা হয়েছে মা বোনেদের মনটা অনেক আনন্দে ভরে উঠেছে কিছুদিন পর হঠাৎ করে একটা ছিলে নিয়ে গেছে থাকলো কয়টা জবাব দিচ্ছেন না 4টা বাচ্চা আছে কিছুদিন পর একটু বড় হলো 4টা বাচ্চার মধ্যে একটা বেজিতে নিয়ে গেল কয়টা কিছুদিন পর ওই 3টা খুব যত্ন করে খাবার দেয় মা লক্ষ্য করে দেখলেন
মামা এসে আরেকটা নিয়ে গেছে। মামার তো ছিলেন না, ও তো মামাও তো নেবে। থাকলো কয়টা? দুইটা বাচ্চা আছে। কিছুদিন পর দেখা গেল যে কোনো কায়দায় রোগশোকে একটা মারা গেছে। থাকলো কয়টা? একটা বাচ্চা নিয়েও মা বোনেদের আশার কোনো শেষ নাই। ওই মুরগির বাচ্চাটা তিলে তিলে বড় করতে থাকে। নিজের ধানের আউড়ি থেকে ধান তারে সকাল বিকাল দেয়। সকালবেলা দরজাটা খুলে দেয়, বাইরে সে চলে যায়। আবার সন্ধ্যাবেলা খুঁজে খুঁজে তারা ঘরে ঘরে ঢুকায়। যদি মা বোনেরা কোথাও আত্মীয় বাড়ি যায়, ফোন করে পাশের বাড়ির খালাম্মারে বলে আমার মুরগিটা ঢুকাবা, ছেড়ে দিবা, একটু খাবার দিলাম। ওই মুরগিটা খাবারের উপযুক্ত হওয়ার জন্য 6 থেকে 8 মাস ওই মুরগির পিছনে পরিশ্রম করা লাগে। খাওয়ার উপযুক্ত করার জন্য 8টা মাস মা বোনেরা কষ্ট করলেন ওই মুরগিটা খাওয়ার জন্য। এখন জনগণ বেড়ে গেছে 20 কোটি জনগণ। এই জনগণের 6 মাস 8 মাস পরে একটা যদি মুরগি হয়, ওই মুরগির চাহিদা পূরণ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইলাহি থেকে তিনি ফয়সালা করে দিলেন জনগণ বেড়ে গেছে, মাত্র 21 দিনে পোল্ট্রি মুরগি এরকম বড় হয়ে যায়। এই পোল্ট্রি মুরগি যিনি পাঠালেন তার নাম কি? আরো আস্তে কর। 21 দিনে বড় হয়ে যাচ্ছে। আর আগেরটা 6-8 মাস লাগতো। জনগণ মুরগি কত খাবি। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাক যিনি তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? অনেক ব্যাখ্যা ছিল। আসলে কয়টা বলতে পারবো জানি না। 10:30টায় মুনাজাত হবে। কয়টা হলো ভাই? টাইম তো শেষ হলো। সভাপতি শেষ করে হ্যাঁ শেষ করে দিন। আমার ভাই কয়টা হলো ভাই? 4টে। 5 নাম্বার শিরক হলো আমরা অনেকে বলি এটা কি বলবো না, এটা বাদ দাও। আমি কিন্তু আল্লাহর কসম কুরআনুল কারীম এবং হাদিস স্টাডি করে যদি এটা না পেতাম আমি বলতাম না। কেউ মাইন্ড করবেন না, কারণ ঈমান যেখানে ঈমানের সাথে সম্পর্ক সেখানে সেটা তো বলাই লাগে নাকি এটা বাদ দিয়ে বলতে বলতে আপনারা অনুমতি দিয়েছেন, পরে আমার জবাব দেবেন না হুজুর আপনি এটা বাধাই গেলেন। আচ্ছা ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব অনুমতি দিয়েছেন, সমস্যা আছে? আচ্ছা এরপর কেউ যদি বলে, কান খাড়া করে শুনবেন, এই শিরকটা বাংলাদেশে অসংখ্য মানুষ করতেছে। কেউ যদি বলে ধর্ম যাত্রা উৎসব সভা, আল্লাহর কসম তার ঈমান নষ্ট হয়ে মুশরিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? ধর্ম যাত্রা উৎসব সভা এই কথাটা কুরআনুল কারীমের কয়টা আয়াতের পরিপন্থী এবং বিশ্বনবীর কতটা হাদিসের সাথে পরিপন্থী আপনি আপনাকে একটু ব্যাখ্যা করে বলে যায় আমার ভাইয়েরা। একটু ব্যাখ্যাটা আমি আয়াতগুলো পরে বলছি, আগে একটু স্বাভাবিক দুনিয়ার চালচলনের উদাহরণ দেন। মনে করেন বিএনপির জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বরণের যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে যদি কোনো আওয়ামী লীগের ভাইকে দাওয়াত দেন, উনি যদি ওই ওদের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে একটা ভোজের আয়োজন করেছে, আওয়ামী লীগের কোন নেতা যদি সেখানে গিয়ে আনন্দ করে সেই ভোজ সবাই যদি সে অংশগ্রহণ করে, ও কি থাকবে? কথা বলছেন না? ও কি দলে আর রাখবে? আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগের মনে করেন 15ই আগস্ট শোক দিবস, ওই দিনের র্যালিতে বিএনপির কোন ভাই যায় সামনে আসে, একেবারে ওর কি পথ থাকবে? তাহলে সামান্য দুনিয়া মানুষের বানানো রাজনীতির ভিতরেও যদি এটা মানুষ সহ্য করতে না পারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করা হয়, শিরক করা হয়, ওই জায়গার মানুষগুলো জাহান্নামে যাচ্ছে, আল্লাহর অপমান করা হচ্ছে, ওই জায়গায় গেলে কি ঈমান থাকবে না? এবার দলিল নেন কুরআনুল কারীম থেকে। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরা মারইয়ামের 41 নম্বর আয়াত 42 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ও নবী তুমি স্মরণ করো সেই সময়ের কথা, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা
تبصر ولا يغني عنك شيئا الله أكبر ইব্রাহিম আলাইহিস সালামের কথা নবীকে আল্লাহ জানাচ্ছেন, বলছেন ও নবী, ইব্রাহিম নবীর সেই কথা কি আপনার মনে আছে? স্মরণ করেন। ইব্রাহিম নবীর আব্বা মূর্তি পূজা করত। ইব্রাহিম নবী তো বলেছিলেন ধর্ম যার উৎসব সবার করো, আব্বা আমরা মূর্তি বানাই আর বেশি, আর তোমার মূর্তির পূজা করবা আর আমার আল্লাহর সিজদা করবা, এরকম কথা কি বলেছেন? ওই জায়গায় ইব্রাহিম নবী বলেছিলেন, ও আমার আব্বা জান, এমন মূর্তির পূজা কেন করো যে মূর্তি তোমার কোনো কথা শুনতেও পারে না, তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না, এমন মূর্তির পূজা কেন করো? ওই কথাটা আল্লাহ পাক ইব্রাহিম নবীর মুখের কথা আল্লাহ পাক আয়াতটা নিয়ে আমাদেরকে জানালেন যে তোমরাও কিন্তু ধর্ম যার যার সব সবার এটা বলতে পারবা না। বিশ্বনবী বলেছেন 1400 বছর আগে, তোমরা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যেও না, কারণ ওই জায়গায় আল্লাহর গজব পড়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি প্রশাসনের কোন লোক হন, ওদের নিরাপত্তার জন্য যেতে পারেন, ওদের নিরাপত্তার জন্য ওরা শান্তিতে পূজা অর্চনা করতে পারছে কিনা এটা দেখার জন্য যেতে পারে, কিন্তু ওদের ওইটা উৎসব মনে করে যদি ওদের সঙ্গে আপনি যদি তালগোল পাকায় ফেলেন, আল্লাহর কসম মুশরিক হয়ে মারা যাওয়া লাগবে। পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে সূরা হজের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কেউ যদি শিরক করে, আল্লাহ পাক বলতেছেন সে যেন আসমান থেকে ছিটকে পড়ে। আপনি মনে করেন আপনার এলাকার কোন পাগল নড়াইলে কোন পাঁচতলা ছাদের উপরে আপনি নিচে রয়েছেন, দেখতেছেন উপরে পাগল, ও যদি বলে চোখ মারছে যে নিচে লাফ মারলাম, আপনি নিচে থেকে বলবেন নাকি মারেক লাফ? বলবেন? আপনি বলবেন কে কোথায় আছিস ওরে ঠেকা, ওরে লাফ মারতে দিস না। আল্লাহ বলতেছেন যে শিরক করতেছে আসমান থেকে ছিটকে পড়ে যাবে। ওই জায়গায় শিরক করা হয়, মূর্তির সামনে সিজদা করা হয়, ওই জায়গায় মুসলমানের সন্তান যাচ্ছে, আপনি ওদের ধ্বংস হতে চলেছে তারে না ঠেকায়া যদি আপনি বলেন উৎসব সবার যাওয়ার ব্যাপারে যদি উৎসাহ দেন, আপনার ঈমান থাকবে না, আপনি মুশরিক হয়ে যাবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, উৎসব যদি সবার হতো, আপনার ঈদের অনুষ্ঠানে, কুরবানি ঈদের অনুষ্ঠানে কোন অমুসলিম এসে আপনার এই কুরবানি অনুষ্ঠান দেখে না, তাহলে তো সব সবার হলো, আপনি সেখানে যাচ্ছেন, ও আসবে না, সবার হলো। যদি তাই হয়, এটা যদি মানতে হয়, চাকরি যার যার বেতন সবার, এটাও মানা লাগবে। কেউ কি মানবেন না? বলবো কত পাগল শামসুদ্দিন, 1 মাস খাট কমের বেতন সবাই দেবে, কেউ রাজি হবে? বিয়ে যার বউ সবার রাজি হবে? পাগলেও রাজি হবে না, হাত পাগল পাগল কেউ রাজি হবে না। বলছে আমার বউ সবার মান। এজন্য ধর্ম যার উৎসবটা বিশ্বনবীর নিষেধ, কোরআনের আয়াতের পরিপন্থী, ওই জায়গায় শিরক করা হয়, ওখান থেকে ঠেকানোর চেষ্টা করবেন। ওরা আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আসে না, ওরা নামাজে আসে না, ওরা কুরবানিতে আসে না, ঈদের জামাতে আসে না, তাহলে উৎসব তো সবার হলো না। আপনি সেখানে যাওয়ার কারণে উৎসব দিচ্ছেন একটা হারাম কাজে, আর একটা হারাম কাজ, শিরকপূর্ণ কাজ কখনো মুসলমানের জন্য উৎসব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কথা যদি আপনি বলেন, মুশরিক হন। কথা কি বোঝাতে পেরেছে? আয়াত দিয়ে সব করতে পারছে না, সময় অল্প, 5টা হলো। 6 নাম্বার বলবো, 6 নাম্বার হলো, এটা সবচেয়ে বেশি আমাদের দেশে এই শিরকটা চলতেছে আমার ভাইয়েরা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে শিরক। কার সাথে শিরক? কথা জিমিয়ে গেলেন কেন? আল্লাহর আইনের সাথে শিরক। আচ্ছা, কেউ যদি আমাদের পয়েন্টের ভিতরে রয়েছে, কেউ যদি মাজারে যায় যদি সন্তান চায়, কি হয়ে যাবে? জোরে বলেন। মাজারে যায় যদি, অনেকে আমাদের দেশে এই এলাকা আছে না, কিন্তু মাজারে যায় সন্তান চায়। হ্যাঁ, আমার ভাইয়েরা, 15 বছর বিয়ে করেছে, সন্তান হয় না। প্রথম খুব দোয়া করতো আল্লাহ, প্রথম ওর টার্গেট ছিল, বন্ধুরা বলে দেয় তোর সন্তান হয় না কেন, ব্যাপার বলছে এখন সন্তান নিশ্চিত। 5 বছর পরে স্ত্রীর জায়গা মতো চর্বি হয়ে গেছে, এখন কিনে তো সন্তান হয় না কেন, বলছে আসছে না।
এতদিন বলতো নিশ্চিত, এখন কি বলে হচ্ছে না। কত হুজুর, কত খেজুর, কত ডাক্তার, কত কবিরাজের কাছে যায়, আর হয় না। এরকম আছে না? তখন আল্লাহর কাছে আর চাই না। একজন পরামর্শ দিলে যে তুমি খান জাহান আলীর মাজারে যে যদি কায়দা মতো বাবার কাছে চাইতে পারো, তোমার একটা ছেলে হবে, একটা মেয়ে হবে। ওর তো তখন মাথা খারাপ সন্তানের জন্য, কারণ লোকেরা ওর হাত তুলে কয় বন্দা, কয় ওর এই বন্দাত্ব ঘুষানোর জন্য সন্তান দেখলে কলিজার ভিতরে খুজুত মেরে ওঠে যে আরে একটা সন্তান যদি আমার হয়তো কতই না ভালো হতো। তখন শিরিক বিদআতের কথা চিন্তা থাকে না। তখন এবার একটা ছাগল নিয়ে খান জাহান আলীর মাজারে গিয়ে ছাগলটা মান্নত করে দান করে দিয়ে বলল, বাবা একটা ছেলে দে, একটা মেয়ে দে। এরকম পাবলিক আছে না? আসলে বাবার তো অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে, আছে না? হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? আরো আস্তে কম, যাতে শয়তান মাইন্ড না করে। সন্তান দেওয়ার মালিক কে? দলিল দেন কুরআনুল কারীম থেকে। পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরা সূরার 49 এবং 50 দুইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে পরিষ্কার করেছেন সন্তান দেয় কে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। কে করে? আর জোরে জোর হলো না। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই। ওয়াজআলু মাইয়াশা আকিমা। আর আমি আল্লাহ যাকে ইচ্ছা কিচ্ছু দেই না, বন্ধা বানায় দেই, হাত পুরে বানায় দেই। কে বললেন? যে আল্লাহ বলতেছেন আমি দেই। আপনি ওই আল্লাহর কাছে না আছে যদি কোন বাবার কাছে বলেন বাবা একটা সন্তান দে, তখন আল্লাহর সাথে কি হয়ে যাবে? আরো জোরে বলেন। তামাম জীবনের ঈমান আমল সব বাতিল হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। যত আমল করেছেন সব আমল বাতিল হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন কেন ওই জায়গা যাস? ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরু ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযান মিনাস যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে সূরা ইউনূসের 106 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যেই মাজারে শুয়ে আছে যেই লোকটা আল্লাহরে বাদ দিয়ে কেন তার কাছে চাস, সে তো তোর কিছু দিতে পারে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি তোদের জন্য যথেষ্ট হয়নি যে তোরা অন্য জায়গায় যাওয়ার জন্য যাস? বিশ্বনবী 1400 বছর আগে বলেছে ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যদি সন্তান জাতীয় কোনো কিছু চাইতেই হয় আল্লাহর কাছে চা। আশ্রয় যদি চাইতে হয়, সাহায্য যদি চাইতে হয় দুনিয়ার কারো কাছে নয়, আল্লাহর কাছে চা। কে বললেন? বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে চাইতে হবে। আর আপনারা জায়গায় চাওয়ার কারণে যিনি দেন তিনি তো বেজার হয়ে যাবেন। হযরত ইব্রাহিম নবী বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চেহারাটা ঘুষায় গেছে, 86 বছর বয়স, কোনো সন্তান হয় না। তিনি কোনো মাজারে যান না, তিনি রব্বুল আলামিনের কাছে 86 বছর বয়সে বলেছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত
পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে আল্লাহ পাক এই ইব্রাহিম নবীর এই কথাটা এত বেশি পছন্দ করেছে। ইব্রাহিম নবীর মুখের কথাটা কোরআন আয়াত বানিয়েছে, কারণ তিনি শিখাতে চাইলেন ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের যে জাতির পিতা আছে তিনি কিভাবে আমার কাছে চেয়েছে, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মুসলমান জাতির পিতার নাম কি? আরো জোরে বল। যারা বলছে না তাদের অন্য আব্বা আছে। কুরআন বলে দিয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের মুসলমান নামটা রেখেছেন। এই ইব্রাহিম নবী 86 বছর কোনো সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে একটা সন্তান দাও। ইব্রাহিম নবীর চাওয়ার ভাষাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, তার কথাটা কোরআনে শুধু আয়াতই বানান না, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইলাহি থেকে তার দোয়া মঞ্জুরের ঘোষণা দিলেন। আল্লাহ পাক বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিম আমার কাছে চাওয়ার কারণে একটা সুন্দর ধৈর্যশীল সন্তান তারে ইসমাঈলকে দান করলাম। সুবহানাল্লাহ। 86 বছর বয়সে যদি বুড়ো ইব্রাহিমকে আল্লাহ সন্তান দিতে পারে, তুমি 14-15 বছর বিয়ে করেছো, তুমি আল্লাহর কাছে চাইলে ওই আল্লাহ তোমার সন্তান দিতে পারে না? পারে না? শয়তান, ইবলিস শয়তান, সেও জানে দেওয়ার মালিক হলো আল্লাহ, এইজন্য সে কিন্তু আল্লাহর কাছে চেয়েছে সন্তানের। শয়তানের আল্লাহর কাছে চাওয়ার কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন। শয়তান কিন্তু বলেছে ক্বালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তার মানে চাইছেন আল্লাহর কাছে, কারণ শয়তান জানে দেওয়ার মালিক কে। এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো মাজারে চাই, পীরের কাছে চাই, কোনো গাছের কাছে, পাথরের কাছে চাই, আল্লাহর কসম শয়তান আল্লাহর কাছে চাইলো, তুমি শয়তানের চাইতে আরেক ডিগ্রি শয়তান হয়েছে। বলেন ঠিক কিনা? যদি কোনদিন এরকম অপরাধ আপনি করে থাকেন, আল্লাহর কাছে তওবা করে যাওয়া লাগবে, তা না হলে ঈমান আমল সব বাতিল হয়ে যাবে। যত কার চাইবে, কার কাছে চাইবেন, যদি কেউ কোনদিন একবার মাজারে চেয়ে থাকেন, এই মুহূর্তে তওবা করা লাগবে। আমার ভাইরা, কেউ যদি আল্লাহকে বাদ দিয়া কোন গাছের কাছে, পীরের কাছে সন্তান চায়, আল্লাহর সাথে কি হয়ে যায়? এবার আস্তে করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আর আস্তে করে আল্লাহ। এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গাছকে সেজদা দেয়, কোন পীরের পায়ে সেজদা দেয়, আল্লাহর সাথে কি হয়ে যাবে? জবাব দেন। আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, শুধু আল্লাহর ইবাদত করা লাগবে, ইল্লা ইয়াহু, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। এখন আপনি যদি ইবাদতের ক্ষেত্রে অন্যের সিজদা দেন, আল্লাহর সাথে কি হয়ে গেল? কথা কন। এবার আস্তে করে বলেন, আইন দেওয়ার মালিক কে? আরো আস্তে আস্তে। ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, ও নবী তোমার উপরে আমি কিতাব অবতীর্ণ করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআন দিয়ে তাবিজ বানায় তোমার উম্মতদের ঝুলাই দিতে পারো। তাই তো না? এই কোরআন দিয়ে মিলাদ পড়বা, খিচুড়ি খাবা, এর জন্য কোরআন নাযিল করেছেন। কোরআন দিয়ে নামাজ পড়ার জন্য শুধু নাযিল হয়েছে না। আল্লাহ বললেন 1400 বছর আগে লিতাহকুমা বাইনান নাস, আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআন দিয়ে তোমরা মানুষের মাঝে বিচার করবা, ফয়সালা করবা, এই জন্য কিতাব নাযিল করেছি। আমার ভাইরা, বন্ধুরা, 19 সালে হজে গেলাম সৌদি আরবে। আল্লাহর বিধান হলো কোন চোর যদি চুরি করে তার হাতটা কেটে দাও। কে বলেছেন?
দরবারে ইলাহি থেকে আল্লাহ পাক আইন পাশ করে দিলেন আর বললেন তোমরা মানুষের সামনে যখন প্রচার করবে আমার বিধান দিয়ে আমার আয়াত দিয়ে বিচার করবা। আয়াত নাযিল হওয়ার পর বিশ্ব নবী মদিনার ভিতরে 3 জনের হাত কাটার কারণে 10 বছরের ভিতরে একজন চোর পাওয়া যায় নাই। আমাদের দেশের সংবিধানে আইন আছে কোন চোর যদি চুরি করে তারে জেলে দাও, আর জেলে যদি যায় 6 মাস পরে ওই চোর এসে জীবনে কোনোদিন চুরি করে না, শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে আর জামাতে ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর ওলি হয়ে যায় না। সমাজ কিভাবে সংশোধন হবে আল্লাহ চাইতে কেউ কি ভালো জানে নাকি ভাই? বিশ্ব নবী 3টা বার হাত কাটার কারণে কোন মানুষ ভয়ের চোটে চুরি করতে পারে নাই, কারণ কোন মেডিসিন প্রয়োগ করলে সমাজ থেকে চুরি উঠে যাবে এটা তো আল্লাহ চাইতে কেউ ভালো জানে না। আল্লাহর নবী বিশ্ব নবীর জামানায় একটা কুরাইশ বংশের মাসুম গোত্রের একটা মহিলা চুরি করলো। আল্লাহর আইন অনুযায়ী দরবারে ইলাহি থেকে যে রায় ঘোষণা হয়েছে তার হাত কেটে দাও। এই আইন অনুযায়ী ওই মাসুম গোত্রের মহিলা আগামী দিনে তার হাত কাটা হবে। তার বংশের লোকেরা মিটিং বসালো, আমাদের মধ্যে কেউ কি আসো নাকি বিশ্ব নবী রাষ্ট্রপতি তার কাছে গিয়া এই আইনের ব্যাপারে একটু বিশ্ব নবীকে বলার জন্য যে আইনটা যেন একটু হালকা করে দেয়, কারণ আমাদের বংশ তো উচ্চ বংশ, ওর হাত যদি কাটা হয় আমার কওমের লোকেরা যখন বাজার ঘাটে যাবে লোকেরা তখন বলা বলি করবে ওই যে সোরের বংশের লোক, আমাদের বংশের মুখে সুনকালি লেগে যাবে। কেউ কি আসো নাকি বিশ্ব নবীর কাছে বলার জন্য যে আমাদের এই মহিলার হাত কাটা বাদ দিয়া একটু নরম একটু এই আযাবটা শাস্তিটা হালকা করার কেউ আসো নাকি বলার জন্য একজন বললেন উসামা ইবনে যায়েদ আমি যাব। বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের যে মহিলা চুরি করেছে তারা যে হাত কাটা হবে, হাত কাটার ব্যাপারে আপনি একটু রুখসত দেন, একটু সহজ করে দেন তার জন্য বিচার, কারণ আমার বংশের লোকেরা বড় চিন্তায় পড়ে গেছে, ওদের বংশের অপমান হবে, আপনি একটু শাস্তিটা লাঘব করে দেন। বিশ্বনবীর চেহারা পরিবর্তন হয়েছিল। এই যায়েদ, এই উসামা ইবনে যায়েদ, তুমি কার আইনের ব্যাপারে সুপারিশ করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে রায় ঘোষণা করেছে আল্লাহর রায়ের বিরুদ্ধে তুমি আবার আপিল করতে এসেছো নাকি? সঙ্গে সঙ্গে কাঁপতে যায়েদ বসে পড়লেন। বিশ্ব নবী পরবর্তী দিন যখন জনগণের সামনে খুতবা দিলেন তিনি বললেন এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আমি বিশ্ব নবী আমার মেয়ে ফাতেমার হাত নিজ হাতে আমি কেটে দিতাম। আইনের ক্ষেত্রে কত কড়াকড়ি আমার ভাইরা, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই নবীর চেহারা দেখলে 3 সন্তানেরা তাদের মা হারানোর বেদনা ভুলে যায়, পিতা হারানোর বেদনা ভুলে যায়, ওই নবী শিরক করলেন। বিশ্ব নবী আল্লাহ বললেন নবী তুমি যদি শিরক করো তামাম জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। এখন আপনারা কান খাড়া করে শুনেন আর বলেন যেই নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়াত নাযিল হয়, ওই নবী শিরক করলে যদি তার ঈমান আমল সব বাতিল হয়ে যায়। আজকে বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রত্যাখ্যান করে মানব রচিত আইনের কাছে যারা মাথা নত করে দিয়ে আল্লাহর আইনের সাথে শিরক করছে, আল্লাহর কসম ওদের ঈমান নাই, ওরা মুশরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি দলিল দেব 5:26 নম্বর লাইনে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন তুমি ঈমানদার হতে পারবে না। বিশ্ব নবী যে রায় দিয়েছেন, এই ফয়সালা করেছেন, যেই কিতাব দিয়ে বিশ্ব নবী বিচার করেছে, ওই কিতাব দিয়ে যদি তুমি বিচার ফয়সালার জন্য আন্দোলন সংগ্রাম না করো, চেষ্টা না করো, তাহলে তোমরা শুনে রেখে দাও তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া ভাই, অনেক কষ্ট লাগে। আসমানের আয়াতকে আমরা কিভাবে পদদলিত করতেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। গত কয়েকদিন আগে সাবেক বিচারপতি নাম তার শামসুদ্দিন চৌধুরী মানি, সে বলেছে যারা টাকনুর উপরে কাপড় পরে, এই টাকনুর উপরে কাপড় পরা আর বোরকা পরা এটা হলো তালেবানি শিক্ষা। এই শিক্ষা কার? আরো আস্তে আস্তে আল্লাহর বিধানকে যুক্তি দিয়ে তালেবানি কালচার যদি কেউ বলে তার ঈমান থাকবে? কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে ভাই?
রক্ষার জন্যই তো বিশ্ব নবীর আপন চাচা হযরত হামজা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। বিশ্ব নবীর ইন্তেকালের পূর্বে উহুদের ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করেছে, কারণ উহুদের ময়দানে বিশ্ব নবীর শরীর থেকে রক্ত পড়েছে। উহুদের প্রতি তার একটা ভালোবাসা বেশি ছিল। উহুদের জিহাদের ময়দানে কাফেররা ইসলামকে মিটায় দেওয়ার জন্য, কোরআনের আইনকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা যখন আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী ওদের সঙ্গে জিহাদ করলেন। সেই জিহাদের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বিশ্ব নবীর আপন চাচা হামজা। এমন বীর যোদ্ধা ছিলেন, এক নয় দুই নয় 11 জন কাফেরকে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবীর আপন চাচা যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন, হামজা বিশ্ব নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার কলিজা আপনার জন্য আর আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। বিশ্ব নবী কথাটা বুঝতে পারেন না। উহুদের জিহাদের ময়দানে বিশ্ব নবী যখন দেখলেন শহীদদের লাশগুলো সামনের উপরে 70 জন লাশ সামনে উপস্থিত করা হয়েছে, বিশ্ব নবী বললেন, 70 জনের লাশকে আমার সামনে উপস্থিত করো। সাহাবারা বললেন, ওরা তো শহীদ হয়ে গেছে, ওদের লাশ আপনি দেখতে চান? বিশ্ব নবী বললেন, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য জীবন দিল, ওদের চেহারাটা শেষবারের মতো আমি দেখেই তো ধন্য হতে চাই। বিশ্ব নবীর আপন চাচা হামজা তিনি শুধু শহীদই হন নাই, তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, চক্ষু তরবারি দিয়ে খুঁচায় খুঁচায় উপড়ে ফেলা হয়েছে। বিশ্ব নবীকে, নবীর আপন চাচাকে যে হত্যা করেছিল, শহীদ করেছিল, নাম ছিল তার ওয়াসি। এই ওয়াসি ছিল জুবাইর ইবনে মুতআমের দাস, গোলাম। যুদ্ধে যাওয়ার আগে তার মনিব জুবাইর বলেছিল, তুই তো উহুদের ময়দানে যাচ্ছিস কাফেরদের সঙ্গী হয়ে, তুই যদি বিশ্ব নবীর আপন চাচারে মারতে পারিস, তোর সারা জীবনের জন্য আমি স্বাধীন করে দেব, মুক্ত করে দেব, তোর আর গোলাম থাকা লাগবে না। ওয়াসি বর্ণনা করতেছে, আমি জিহাদের ময়দানে গিয়া শুধু বিশ্ব নবীর চাচা হামজারে টার্গেট করেছিলাম, আর আমি পাহাড়ের আবদালে, পাথরের আবদালে আমি পালিয়েছিলাম, কোন কায়দায় যেন বিশ্ব নবীর আপন চাচা হামজারে বাগে পেয়ে যায়। বিশ্ব নবীর আপন চাচা সামনে যুদ্ধ করতে করতে গিয়ে যায়, কাপুরুষের মতো আবদালে থাকা, আড়ালে থাকা ওয়াসি যখন মনে করলো এখন তীর যদি মারি তার গায়ে লাগবে, ওর হাতে এত এম ছিল, লক্ষ্য ভ্রষ্ট সহজে হতো না। বাড়ি ছিল আবিসিনিয়া, গাছে যদি 10টা তীর মারে 10টা তীর গাছে লেগে যায়, এমন নিরীক্ষা ছিল, এম ছিল। বিশ্ব নবীর চাচা লক্ষ্য করে পিছন দিক থেকে যখন তীর মেরেছে, এপড় ওপড় হয়ে বিশ্ব নবীর আপন চাচা উহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন। গত বছর সেই শাহাদাতের যে স্থানটা, কবরটা ওই অবস্থায় আছে দেখে এসেছে। বাংলাদেশের কোন হাজী, কোন উমরা পালনকারী ওই জায়গায় গিয়ে বরদাস্ত করতে পারে না, কারণ বিশ্ব নবীর আপন চাচাকে শুধু শহীদ ওরা করে না, একজন কাফের এসে বিশ্ব নবীর আপন চাচার ডান হাতটা কেটে নিয়েছে, আরেকজন কাফের এসে বাম হাতটা কেটে নিয়েছে, আরেকজন কাফের এসে বিশ্ব নবীর আপন চাচার নাকটা কেটেছে, আরেকজন কাফের এসে বিশ্ব নবীর আপন চাচা হামজার পা কেটে নিয়েছে, আরেকজন কাফের এসে বিশ্ব নবী চাচার চক্ষু উপড়ে ফেলেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে বলতেছে, একটা ধারালো তরবারি এনে বলতেছে, আমি বিশ্ব নবীর চাচা হামজার কলিজা ফাটাতে চাই। বক্ষটা বিদীর্ণ করে, কলিজা ছিদ্র করে বিশ্ব নবীর আপন চাচা কলিজাটা বের করে চাবিয়ে চাবিয়ে ক্ষত করেছে, আনন্দ করেছে। বিশ্ব নবী যখন বললেন 70 জন লাশকে আমার সামনে উপস্থিত করো, কোন সাহাবী চাই না বিশ্ব নবীর আপন চাচা হামজার ক্ষত বিক্ষত লাশ বিশ্ব নবী দেখুক, কারণ বিশ্ব নবীর আপন চাচাটা ভাতিজাকে এত বেশি ভালোবাসতেন, নিজের কলিজা আল্লাহর জন্য আর নবীর জন্য আগেই তিনি রক্ত করে দিয়েছিলেন। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন কাপড় দিয়ে লাশগুলো ঢাকা হয়েছে, একটা লাশ কালো কাপড় দিয়ে ঢাকা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন,
ও আমার সাহাবারা, ওই যে কালো কাপড় দিয়ে ঢাকা ওই লাশটা তোমরা আমারে জানাও। কোন সাহাবী কথা বলে না, সব সাহাবী জানে বিশ্ব নবীর কলিজা বিক্ষত হয়ে যাবে, কারণ আপন চাচা হামজার লাশ দেখে বিশ্ব নবী বরদাস্ত করতে পারবেন না। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে, তালহা কাঁদে, জুবায়ের কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি তো কোনদিন আমার কাছে কোনো কথা গোপন করো না, আজকে তুমিও তো দেখতে চুপ করে আছো, বলো বলো বলো, তাড়াতাড়ি করে বলো, কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে ওই লাশটা কার? হযরত আবু বকর মাথাটা নিচু করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দ্বীনের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিল, ওরা তো এমনিতেই জান্নাতে যাবে, ওদের লাশ দেখার জন্য কেন এত বিচলিত হচ্ছেন, কেন এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন? আল্লাহর নবী যখন দেখলেন আবু বকরও দেখাতে চাই না, বিশ্ব নবী দৌড় শুরু করলেন লাশের দিকে। কাছে গিয়া লক্ষ্য করে দেখলেন যে এই লাশটা কাপড়টা যখন টান দিয়েছেন, চেহারার দিকে তাকায়া চিনতে আর বাকি রইল না, ক্ষত বিক্ষত করা লাশটা বিশ্ব নবীর আপন চাচা হামজা। বিশ্ব নবীর চক্ষু দিয়া টপ 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 করে মুখের দ্বারার দ্বারা পানি পড়তেছে। ওহুদের ময়দানে এমন হৃদয় বিদারক ঘটনা আর কোনোদিন ঘটে না। সব সাহাবীর চোখে পানি, বিশ্ব নবীর চোখে পানি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যা ও জিবরিল আর দেরি করো না, ওহুদের ময়দানে আমার হাবিব বিশ্ব নবীর চোখে পানি, তার একটু সান্তনার বাণী শোনায় আসো। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার হাত কেটে নিয়েছে তো কি হয়েছে, পা কেটে নিয়েছে তো কি হয়েছে, চক্ষু পড়ে ফেলেছে তো কি হয়েছে, আপনার চাচার কলিজা ক্ষত হয়েছে তাতে কি হয়েছে? আপনার চাচা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে ভূমিকা রাখলো, আপনার চাচাকে আল্লাহ পাক এমন ভাবে দরবারে ইলাহিতে কবুল করে নিয়েছে, তার জীবনটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, तमाम পৃথিবীতে যত মানুষ কোরআনের জন্য জীবন দেবে, শহীদ হয়ে যাবে, সব শহীদদের সরদার হিসেবে আপনার চাচা হামজাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন আল্লাহু আকবার। বিশ্বনবী আবার লক্ষ্য করে দেখলেন, সব কাপড় দিয়ে দিয়ে যাদেরকে কাফনের ব্যবস্থা করা হলো, চাচা হামজার মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, আর মাথার দিকে কাপড়টা টেনে দিলে মাথাটা পায়ের দিকে টানলে মাথাটা বের হয়ে যায়, আর দিকে পর্যন্ত কাপড়টা শর্ট পড়েছে, কারণ একদিনে 70 জন সাহাবী মৃত্যুবরণের কারণে কাপড় কিনবেন এমন অবস্থা মুসলমানদের ছিল না। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন, পায়ের দিকে টান দেয় মাথা বের হয়ে যায়, আর কাপড়টা মাথার দিকে টান দিলে পা বের হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার চাচার পা আলগা রেখে কবরে দিবা নাকি? তোমরা একটু মদিনার আশপাশ থেকে, পাহাড়ের পাদদেশ থেকে কিছু সবুজ ঘাস এনে দাও, আমার চাচার পাটা একটু রেখে দাও, আর মুখটা কাপড় দিয়ে ঢেকে দাও, পায়ের যে অংশ বের হয়ে যাবে ঘাস দিয়ে সেই অংশ ঢেকে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার চাচা সহ 70 জনকে কবরস্থ করে দাও। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একজন মানুষ, মহিলা নারী দৌড়াতে শুরু করেছে উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লাশটা কবর দেবেন না, কারণ আমি শেষবারের মতো আমার ভাইয়ের লাশটা আমি দেখতে চাই। তিনি ছিলেন আর কেউ নয়, বিশ্ব নবীর আপন ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবী বললেন, আমার চাচার লাশ দেখে আমি বরদাস্ত করতে পারতেছি না, আর তার আপন ভাই আমার ফুফু, মেয়ে মানুষ, মনটা নরম, তোমরা সাহাবারা তারে ঠেকাও, সেজন্য আমার চাচার লাশটা না দেখে কারণ সহ্য করতে পারবে না। সাহাবারা যখন তারে বাধা দিলেন, তিনি বলতেছেন, না না না, আমার ভাইকে একটা বারের জন্য তোমরা যদি দেখতে না দাও, ভাইকে দাফন করতে দেব না, কারণ আমার ভাইকে ক্ষত বিক্ষত করা হয়েছে আমি জানি, আমার ভাইকে কষ্ট যে হয়েছে জানি, তার মর্যাদা আল্লাহর কাছে কতখানি হয়েছে তাও জানি, আমার একটা বার দেখার জন্য সুযোগ দাও। তিনি দেখলেন বিশ্বনবী কবরস্থ করে দিলেন, মনটা বড় খারাপ। পরবর্তী দিন ওদের ময়দানে যখন বিশ্বনবীরা উপস্থিত আছেন সাহাবীদেরকে নিয়ে, তখন এই হামজার আপন কলিজার টুকরা সন্তান, 7 থেকে 9 বছরের হামজার কলিজার টুকরা কন্যা সন্তান কাঁদতে কাঁদতে দৌড়াতে উহুদের ময়দানে চলে এসেছে। মসজিদে নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে হলো
আমার ভাইয়েরা বন্ধুরা, যে 70 জন শহীদ হয়েছিলেন সকলের লাশটা এখনো যেখানে আছে ওই জায়গাটা ঘিরে দেওয়া আছে। যারা যান সেই জায়গায় গিয়ে 70 জন উহুদের শহীদদের জন্য দোয়া করে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবীর চাচাতো বোন হামজার কন্যা এসে বলতেছেন, আমি ঘুমিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে এসে শুনলাম আমার আব্বার নাকি ওরা শহীদ করে দিয়েছে, আমার আব্বার নাকি চক্ষু পোড়ানো হয়েছে, আমার আব্বার নাকি হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, এমনকি আমার আব্বার নাকি কলিজা ছিদ্র করা হয়েছে। আমার আব্বার একটা বারের জন্য না দেখা পর্যন্ত উহুদের ময়দান আমি ত্যাগ করব না। তিনি তো কবরস্থ হয়ে গেছেন। বিশ্বনবী আবার আগের দিনের মতো কান্না শুরু করলেন, কারণ ও তো ছোট মানুষ, ও তো বোঝে না, কে ওরে বুঝ দেবে। কারণ ছোট মাসুম বাচ্চা যখন বাড়িতে আসতো, বিশ্বনবীর চাচা হামজা কলিজার টুকরা সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া রাতের বেলায় আদর করে করে তারে ঘুম পাড়াতে, বাইরে থেকে বাজার ঘাট করে এনে আগে কন্যার হাতে তিনি তুলে দিতেন, কোনো কিছু কিনে আনলে তার হাতে তিনি তুলে দিতেন। এই কলিজার টুকরা সন্তান পিতা হারানোর বেদনা বরদাস্ত করতে পারে না। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই আব্বাজানকে একবার শেষবারের মতো আমি দেখতে চাই। বিশ্বনবী সহ সাহাবারা সবাই সেদিন আবার কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। লক্ষ্য করে দেখবে বিশ্বনবীর চক্ষু দিয়ে যতবার পানি পড়েছে ততবার দরবারে ইলাহি থেকে বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবীর এত মর্যাদা, ওই নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কথা বলেন ঠিক কিনা? কত প্রতিবাদ হয়, অনেক মানুষ দেখি চুপ করে আছে, তাদের মুখ থেকে কোনো প্রতিবাদ হয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যাবে তোমার ঈমান না। কারণ বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার পৃথিবীর সব মানুষের চাইতে বিশ্ব নবী যদি তোমার প্রিয় না হয়, মুহাব্বতের না হয়, তুমি ইমানদার হতে পারবে না, কথা বলেন ঠিক কি? সেই নবীর ফ্রান্সে অবমাননা করা হয় বাংলাদেশের মুসলমানের আশেপাশে যারা প্রকৃত ইমানদার, নবীর আশিক, নবীর সমাজ কামনা করে, ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য, আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য যদি মাথায় কাপড়ের কাপড় বেঁধে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, রাজি আছেন না কারা? লড়াই তাকবীর! আল্লাহ পাক কবুল করুন। হাত নামা। আমার ভাইরা, ফ্রান্সের যে পণ্যগুলো বিশ্বের মুসলমানেরা একে একে বর্জন করা শুরু করেছে, আপনারা, আমি বলতে চাই, ফ্রান্সের এই পণ্য শুধু বর্জন করলেই হবে না, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সাথে সমস্ত সম্বন্ধ ছিন্ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা ভাইরা? এজন্য আল্লাহ পাক বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. الله أكبر. সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ও নবী, তোমার রবের কসম। আল্লাহ নবীর রবের নাম কি? জিমিয়ে গেছেন, আর হবে না, হবে তো কথা বলছেন। আল্লাহর নবীর রবের নাম কি? আল্লাহ নিজে নবীর কাছে বলছে, ও নবী, তোমার রবের কসম। আচ্ছা, আমরা কসম কাটি না ভাই? কসম কখন কাটি? যখন আমার কথা দৃঢ়ভাবে বিশ্বাস করানোর জন্য, ঠিক তো? এই মির্জাপুরি কি কসম করে? আমার এলাকায় তো চোখ ছুঁয়ে কসম করে, চোখ ছুঁয়ে বলছে আমি এই কাজ করিনি। মসজিদের ভিতরে মসজিদ ছুঁয়ে কথা বলে, কুরআন শরীফ মাথায় ছুঁয়ে কসম করে, এরকম আছে না? নাই। মাটির কসম, বাংলাদেশের একটা সিনেমার নাম রেখেছে মাটির কসম। মায়ের কসম, মায়ের দুধের কসম, এরকম কসম করার লোক আছে না? নাই। বিশ্বনবী 1400 বছর আগে বললেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করে
মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কেউ কসম করে সে মুশরিক হয়ে तमाम জীবনের ঈমান আমল তার বাতিল হয়ে যাবে। এরকম ঈমান আমল বাতিল হওয়ার ঠিক আছে না? তো তেরু বাইনি দেওয়ার ঈমান নেই, নামাজ রোজা হজ যাকাত করে চলে যাচ্ছে, কোনো লাভ হবে না। কারণ আপনি মুশরিক হয়ে গেছেন বিশ্বনবী 1400 বছর আগে এটা বলে গেছেন। অনেকে বলে হুজুর আমি তো জানি না। আপনি যদি না জানেন এই বিদ্যুতের তারে 2600 ভোল্টের তারে হাত দেন, বিদ্যুৎ দপ্তর কিছু বলবে না? আপনি আপনার খেতে বিষ দেবেন, বিষ কিনে এনেছেন, ইন্ডিল না কি কয় যে সেই কীটনাশক, ওটা আপনি টেবিলের উপরে হাত ধুতে গেছেন, আপনার ছোট মেয়েটা মনে করলে আব্বু তো দৈনিক কিছু না কিছু আমার জন্য আনে, হয়তো বা মধু তো কিছু এনেছে, ও মুটকিটা আপনি হাত ধুতে গিয়েছেন, এসে দেখেন ধপ ধপ করে, ও তো জানে না, ও না জেনে ধপ ধপ করে ছেড়ে দিল, কিছু হবে না। না জেনে বিষ খেলে যদি মারা যায়, না জেনে যদি কারেন্টের ভোল্টে হাত দিলে যদি মানুষ কারেন্টে শর্ট করে, না জেনে শিরক করলেও ঈমান আমল বাতিল হবে। কারণ আল্লাহ পাক নামাজ ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার অনেক আগে, হজ ফরজ হওয়ার 21 বছর আগে ইসলাম শুরুর প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আগে পড়, আগে জান, আগে জ্ঞান অর্জন কর, তারপর ইসলাম মান। কে বলেছেন? এখন আপনি যদি বলেন যে আমি জানি না, আল্লাহ তো খুশি হবে না? আল্লাহ বলবো ডবল পানিশমেন্ট দে, কারণ ও জানতো না এক অপরাধ, শিরক করেছে আর এক অপরাধ, তো ডবল মাইল আছে না নেই? এজন্য এটা জানতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না, শুধুমাত্র আল্লাহর কসম আপনি করতে পারেন। আমার ভাইরা, আল্লাহ তার নবীকে বলছেন, নবী আপনার রবের কসম, লা ইউমিনুন, ওই ইমানদার না, ও বেঈমান। কে? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি যেই কিতাব দিয়ে বিচার করেন, এই কিতাবের বিচার যারা মানে না, আল্লাহ পাক বলেন আমি আমার তোমার রবের কসম করে বলছি ওই ইমানদার। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক আবার বলতেছেন ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নবী যদি কোন রায় দেয়, নবী যদি কোন ফয়সালা দেয়, কোন ঈমানদার পুরুষ এবং নারীর এই অধিকার নাই নবীর রায়কে প্রত্যাখ্যান করে। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনুল কারীমে একটা বিচারের রায় ঘোষণা করেছেন, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি জিনা করে, তার 100টা বেতের বাড়ি মারা লাগবে। কে বলেছে? কথা কোন? আল্লাহ বলেছেন কেউ যদি ধর্ষণ করে, জিনা করে, 100টা বেতের বাড়ি মারা লাগবে। এখন আমাদের দেশের আইন সংবিধানে আছে যে জেল দিতে হবে, 6 মাস 8 মাস 1 বছর জেল। এখন আবার আলহামদুলিল্লাহ এর আইনটা সংশোধন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই আইন যদি আল্লাহর কসম যদি কার্যকর আমাদের দেশে হয়, কয়েকটা যদি কোরআনের এই বিধান অনুযায়ী মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়েছে, যদি বিবাহিত কেউ যদি জিনা করে, আল্লাহর ফয়সালা হলো তাকে বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর মেরে সঙ্গে সার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইবাতুম মিনাল মুমিনিন, এই রায় কার্যকর করবা গোপনে না, জনগণ মুসলমানদের একটা বৃহৎ দল এই দৃশ্য দেখবে, যারা এই দৃশ্য দেখবে ওরা কি আর ধর্ষণ করার কোনো ইচ্ছা মনের ভিতরে আসবে? ওদের স্বপ্ন তো স্বপ্ন বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর এই আইন প্রতিষ্ঠার জন্য যদি শরীরের উত্তপ্ত ফুটা রক্ত বিন্দু দিতে হয়, রাজি আছে কারা? সব তুলে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তৌফিক দিন, আমিন। আমার ভাইরা, কয়টা শিরকের কথা বললাম? হ্যাঁ, কাটাপ করে 6টা ওদের কসমটা এখানে আছে, তাহলে কয়টা হলো? 7টা আছে। কয়টা? 13 20। এখনো বলে 20টা।
আল্লাহ তৌফিক দিলে আবার বাকিগুলো আলোচনা করব, কারণ আমাদের 10:30 টার্গেট ছিল, সেখানে অনেক প্রায় 11:30টা বাজতে চলেছে। আমি এখানে এসে খুবই আনন্দিত হয়েছি যে আপনাদের মসজিদটা এখানে স্থাপন করেছেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানানোর কাজে সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানাবেন। আমি মসজিদের ভিতরে নামাজ পড়েছি, বাড়িতে দেখাচ্ছিলাম, মসজিদে এসে নামাজ পড়ে নতুন মসজিদের পরিবেশটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যে সমস্ত ভাইদের অবদানে এই মসজিদটা তৈরি হচ্ছে, পরাণ করে তাদের জন্য দোয়া করব। এবং এই মসজিদটা হলো আল্লাহর ঘর, কোন মানুষের নয়। আপনি এখান থেকে আগামী বছর যদি মাহফিল হয়, এখান থেকে অনেক মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এবার 19 সালে হজে গিয়ে আমাদের যে মন্ত্রী ছিলেন, ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মুসাফা হয়েছে, কথা হয়েছে। আসার কিছুদিন পর মারা গেছে। হাবিবুর রহমান যুক্তিবাদী, বাংলাদেশের প্রখ্যাত বক্তা, তার সঙ্গে দেখা হয়েছে। হুইল চেয়ারে করে তিনি কাবা তাওয়াফ করছেন, সালাম বিনিময় হলো, দোয়া চাইলাম। আসার কিছুদিন পর উনিও ইন্তেকাল করেছেন। বছর ঘুরে আসতে পারবেন এর কোনো গ্যারান্টি না। কিন্তু আপনি মসজিদ বানিয়ে মারা যাবেন, সারাটা জীবন এই মসজিদে সেজদা হবে, রুকু হবে। আপনি যে একটু ভূমিকা রেখেছেন, আপনি যে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মসজিদ বানানোর ক্ষেত্রে, অন্যের কাছে বলেছিলেন, এই কষ্টটুকুর কারণে আপনি মারা যাবেন। কিয়ামত পর্যন্ত এই রুকু সিজদার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লেখাবেন। এইজন্য এই বানানোটাই আমি খুশি হয়েছি। এরপর এই মসজিদের জন্য আপনাদেরকে পরাণ খুলে আজকে এখানে বেশি সময় না, 2-5 মিনিট আপনাদেরকে ছেড়ে দেব।